টেল প্লাস্টিক্স নিবেদিত। আমন্ত্রণ জানাচ্ছি টেল প্লাস্টিক্স রান্নাঘরে। আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হলো মিষ্টি মুখ। আমি দুটোই ডেজার্ট আইটেম আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ মাঝে মাঝে একটু মিষ্টি খেতে কারই না ভালো লাগে বলুন। সেই কথা ভেবেই আপনাদের জন্য মিষ্টি মুখ। আমি নুসরাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। যেহেতু রিতাবা বলেই দিয়েছে আজকে আমরা মিষ্টি মুখ করবো, মানে আজকে আমরা মিষ্টি খাবার ডেজার্ট বানাবো। তো আমার মনে হয় যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাদের জন্য খুব চমৎকার রেসিপি হবে, খুব পছন্দ করবে। তবে মিষ্টি সবসময় খেলে হবে না, মাঝে মধ্যে খেতে হবে, কম করে খেতে হবে। প্রথম রেসিপি হলো গাজরের বরফি। চলুন তাহলে গাজরের বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। গাজরের বরফি উপকরণ: ঘি 2 টেবিল চামচ, গাজর 4 থেকে 5টি, মধু 3 টেবিল চামচ, এলাচ গুঁড়া 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ, গুঁড়ো দুধ 1 কাপ। দর্শক দেখে নিলেন গাজরের বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুব বেশি কিছু লাগছে না। গাজর কিন্তু এমন একটা খাবার, ভেজিটেবল হিসেবে, ফ্রুটস হিসেবেও চাইলে কিন্তু খাওয়া যায়। প্রচুর ভিটামিনস এ আছে, চোখের সুস্থতার জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো, এবং স্পেশালি লিভার ফাংশনের জন্য এটা খুব ভালো, কারণ লিভারে যে টক্সিন থাকে এটা কিন্তু লিভারের ক্লিনজার হিসেবে কাজ করে। সো খুব নিউট্রিশিয়াস একটা রেসিপি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আমি শুরু করি নুসরাত এবার। কারণ গাজরের আরেকটা তথ্য আমি বলে দিচ্ছি, গাজর খেলে গায়ের রং ফর্সা হয়, বিটা ক্যারোটিন আছে। গাজর গ্রেট করে নিয়েছি, ঘি দিচ্ছি। আসলে বরফি, হালুয়া এই সমস্ত খাবারগুলো তৈরি করতে আমাদের একটু ঘি দিতেই হয়। ঘিতে গাজরটা প্রথমে ভেজে নিতে হবে। গ্রেট করা গাজর এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। গ্রেটটা আরেকটু পাতলা হলেও ভালো হয় জিনিসটা। এটা একটু মোটা হয়ে গেছে, আপনারা বাসায় যখন করবেন আরেকটু পাতলা করে নেবেন, তাহলে জিনিসটা হ্যাঁ। এবং গ্রেটার মেশিনগুলোতে কিন্তু আসলে অনেক অপশন থাকে, চিকন মোটা থাকে, একদম মানে মিহি কুচি কুচি হয়। আবার এটারও কিন্তু একটা আলাদা টেক্সচার ভাল লাগে যখন আমরা খাই, বাইরে মুখে লাগে। তো এক একজন এক একটা পছন্দ করে। আসলে আমরা পছন্দ অনুযায়ী তৈরি করতে পারি। ঘি এবং গাজর ভাজা হচ্ছে, চমৎকার একটা ফ্লেভার এসছে, খুব ভালো লাগছে। এবার আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। নুসরাত তুমি এটা একটু নাড়ো, আমি একটা প্লেটও রেডি করে ফেলছি। এতে যাবে সুগার না, হানি, মধু দিচ্ছি আমি। দেখো কত স্বাস্থ্য সচেতন, যেহেতু তুমি আছো পাশে। সুগারের অল্টারনেটিভ কিন্তু অন্য টাইপের সুগার নেওয়া যায়। সবসময় যে আমরা শুধু নর্মাল চিনিটাই দিব তা না, তার অল্টারনেটিভ মধুটা দেওয়া যায়। অনেকে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারে। তবে মধু হলো সবচাইতে প্রাচীন সুইট, যেটা মিষ্টি এবং মধুর গুণ অনেক রয়েছে। তো আমরা মিষ্টি খাবারগুলো চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে এলাচ গুঁড়ো, তারপর দেব হলো একটু পেস্তা বাদাম, এরপর যাবে গুঁড়ো দুধ। নুসরাত কিন্তু ভালোই হালুয়া তৈরি করছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আবার একটু কষ্ট আছে তাই না, একটু কন্টিনিউয়াস মনে হয় নাড়াচাড়া করতে হয়, সেই জন্য তোমাকে দিলাম। একটু ভালো করে শিখে নাও। যেহেতু আমরা মজা করে খাবো, একটু হাই ক্যালোরি খাবার, তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ক্যালোরিটাকে বার্ন করে ফেলি। আমি প্লেটটাকে রেডি করে নিলাম। দেখো গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ছানা ছানা হয়ে গেছে এবং ভালোও লাগছে দেখতে, আর বেশ সুন্দর একটা খুশবু বেরিয়েছে।
আসলে রান্নার খুশবুটা খুব বড় জিনিস, এবং এটা আসলে ঘিয়ের কারণেই কিন্তু স্মেল পাচ্ছি আমরা। তুমি যদি মনে করো যে বাড়ির সবাই এক একজন এক এক রুমে আছে, খুব এরকম খুশবুদার একটা খাবার রান্না করো কিচেনে, দেখবে সব একসাথে কাউকে ডাকাডাকি দরকার নেই, চলে এসছে, কি ব্যাপার কি হচ্ছে, ভারী মজার খুশবু বেরিয়েছে, তো হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করে দিব। দেখলে তো কত সিম্পল, একেবারে সহজ। এখানে এরপর যেটা করতে হবে, কেউ হয়তো আপা চিন্তাও করতে পারে না গাজরটা দিয়েও যে এত মজা করে একটা ডেজার্ট আইটেম রেডি করা যায়। হ্যাঁ, গাজরের হালুয়া কিন্তু বেশ পপুলার অনেক দিন থেকে, বাট এরকম একটু টেক্সচারটা সলিড আমার মনে হয় খুব কমই সবাই টেস্ট করেছে। হ্যাঁ, আমি একটু নাইফ দিয়ে, এখন যেহেতু আমরা বরফি কাটতে হলে একটু কিন্তু সময় দিতে হবে, একটু ঠান্ডা হবে, একটু ঠান্ডা হবে, তারপর একটু সলিড হবে, দেন কাটলে ভাল লাগবে। উপরে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, দেখো চকচকে ভাব অলরেডি চলে এসছে। এখন আমি নাইফ দিয়ে একটু কেটে দেখিয়ে দেব দর্শকদের, তারা কেমন করে কাটবেন। নাইফ নিয়ে আসছি, খুবই সিম্পল অ্যাকচুয়ালি। এরকম করে আমরা জাস্ট দাগ দিয়ে নিব, তবে ঠান্ডা না হলে এটা কাটাটা সত্যি ডিফিকাল্ট, আদারওয়াইজ আসলে স্টিকি হবে না, ছেড়ে দিবে। এই আমরা চাইলে একটু বড় পিস রাখতে পারি, পরে তুমি চাইলে এটা কিন্তু আলাদা যখন হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আমি স্লাইস করে যদি আমি ফ্রিজে রেখে দিই তখনও কিন্তু সেটা আলাদা আলাদা হয়ে একদম শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল গাজরের বরফি। চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এতে গাজর কুচি, মধু, এলাচ গুঁড়া, পেস্তা বাদাম কুচি ও গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর নামিয়ে নিন। এবার উপরে একটু ঘি দিয়ে বরফির আকারে কেটে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের বরফি। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার হালুয়া। ছোলার হালুয়া খুব কমন একটা রেসিপি, কিন্তু দেখুন আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। ছোলার হালুয়া উপকরণ: ঘি 2 টেবিল চামচ, কোরানো নারিকেল 1 কাপ, চিনি আধা কাপ, এলাচ 2 থেকে 3টি, জাফরান সামান্য পরিমাণ, গুঁড়ো দুধ 1 কাপ, কাঠবাদাম 5 থেকে 6টি, পেস্তা বাদাম 7 থেকে 8টি, কিশমিশ 8 থেকে 10টি। দর্শক দেখে নিলেন ছোলার হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুব সহজ কিছু উপকরণ, আর ছোলার তো এমন একটা খাবার খুব সহজলভ্য, অনেকের বাসায় থাকে, আর রোজাতে তো আমরা খাচ্ছি। তবে একটা ছোট্ট মেসেজ দিতে চাচ্ছি, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড সুগার বেশি, তারা কিন্তু ছোলাটা পরিমাণে একটু কম খাবে, কারণ ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি। সো খেতে পারবে, কিন্তু সেটা একটু কম পরিমাণে। ছোলার হালুয়াটা নুসরাত সাধারণত দেখা যায় শবে বরাতে, আমাদের এটা একদম কমন একটা হালুয়া, সব বাড়িতেই তৈরি হয়, আর এক একজন এক এক রকম করে তৈরি করে, খুবই ডেলিশিয়াস হয়। কেউ দুধ বেশি দেয়, ঘি বেশি দেয়, নারিকেল দেয়, অনেক রিচ করে ফেলে মিলিয়ে। তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু আমার মায়ের রেসিপি এবং আমার খুব পছন্দ, তো সেই জন্যই আমি ভাবলাম দর্শকদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমেই ঘি দিচ্ছি, এখানে একটু ঘি বেশি লাগবে, 1/2 কাপ পরিমাণ। ছোলার ডাল এখানে সেদ্ধ করে পেস্ট করে নেওয়া হয়েছে, তো যাতে তৈরি করাটা ইজি হয়, পেস্ট করা ডালটা দিয়ে দিলাম। ভালো করে, ছোলার হালুয়া কিন্তু আসলেই খুব টেস্টি হয় যদি ভালো করে বানানো যায়। ছোলার সাথে আরও একটা জিনিস যাবে, সেটা হলো নারিকেল।
নারিকেল পেস্ট এবং ছোলা এই দুটো মিশে খুব চমৎকার একটা, আসলে আগে থেকে taste ব্লেন্ড করে নিলে মনে হয় আপা হ্যাঁ। খুব সুবিধা হয়। আমি এগুলো ব্লেন্ড করেই নিয়েছি, তৈরি করতে সুবিধা হয়। আর এই ধরনের ফ্ল্যাট ফ্রাই প্যানে যদি তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়। তবে একটা জিনিস কন্টিনিউয়াস নাড়তে হবে, এটা হলো মেইন কথা। আর চিনি এখানে আমি 1/2 কাপ পরিমাণ দেব, খুব বেশি মিষ্টি দেব না, 1/2 কাপ পরিমাণ চিনি। ব্লেন্ড করা থাকলে আপা হয় কি এই যে চুলায় যে নাড়াটা কঞ্চে নেওয়া সেটা আসলে কম হয়, একটু কষ্টটা কম তবে হবে। হালুয়া তৈরি করতে গেলে তোমাকে একটু একটু নাড়াচাড়া করতে করতেই হবে, নাড়াচাড়া করতে হবে। এলাচ দিচ্ছি আস্ত, চাইলে আমরা এলাচ পাউডারও ব্যবহার করতে পারি। এরপর যেটা আমি দিচ্ছি সেটা হলো একটু জাফরান। জাফরানটা আসলেই হালুয়াতে খুব ভালো যায়। হ্যাঁ, এবং হালুয়া, খুব, বিরিয়ানি অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। হ্যাঁ, গোলাপ জল, জাফরান। তুমি দেখো জিনিসটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ। বুঝতেই পারছো এটা কিন্তু বেশ রিচ এবং টেস্টি একটা, তুমি আসলে এটাকে হাই ক্যালোরি হাই প্রোটিন দুটোই বলতে পারো। একেবারে হাই না হলে টেস্ট হবে না। যে কোনো টেস্টি জিনিসই কিন্তু এরকমই হয়। দেখো অলরেডি এটা শুকিয়ে গেছে, আর দুধ দেওয়ার কারণে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। যারা ওজন বাড়াতে চায় তারা কিন্তু আমাদের এই হালুয়াটা আমার মনে হয় তাদের জন্য পারফেক্ট, ভালো কাজ করবে কারণ তাদের জন্য। আমরা কিন্তু বলে দিই যারা ওজন বাড়াতে চায় প্রতিটা মেইন মিলের পরে অল্প করে হলে একটু ডেজার্ট আইটেম যাতে একটু টেস্ট করে তারা। তো তুমি দেখতেই পাচ্ছ ঘন হয়ে আসছে। এরপর দিচ্ছি বাদাম, কাঠবাদাম দেব। হালুয়া মানেই হলো বাদাম, পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম, অনেক বাদাম ইউজ করা যায় ডেজার্ট গুলোতে। কিশমিশ, হালুয়ার সাথে এই জিনিসগুলো অনেক ভালো যায়, ভালো লাগে। প্রায় কিন্তু হয়ে এসেছে হালুয়া তৈরি করা। আমরা মনে করি যে মনে হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত লেগে যাবে, আসলে তা না। আজকাল যেটা সুবিধা যে ননস্টিক ফ্রাই প্যান যদি থাকে, ইউটেনসিলস কিন্তু আমাদের রান্নাঘরকে অনেক সহজ করে দিয়েছে, আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। তবে আরো কেন ইজি হয়েছে এটা কিন্তু আমরা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, যার কারণে চুলার কাজটা অনেক শর্ট টাইমেই হয়ে গেছে। সেটাই, অলমোস্ট হয়ে এসেছে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরো ঠিক হয়ে যাবে। তা আমি এখন এটা নামিয়ে নেব। নুসরাত, একটু নাড়তে দেব, আমি প্লেটটা রেডি করে আসছি। কারণ হালুয়ার আবার প্লেট রেডি করার একটা ব্যাপার থাকে, একটুখানি ঘি দিতে হয় প্লেটে। কি খুব কঠিন মনে হচ্ছে নাড়াচাড়া? তুমি অনেক সহজ করে ফেলেছো, আমি একদম শেষের দিকে নাড়াচাড়া দিচ্ছি। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। যে দুধের জিনিসে যদি দাগ লাগে সেটার ফ্লেভার, টেস্ট সব চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা খেয়াল করব যে যখনই কোনো মিল্ক বা হালুয়া এই জাতীয় জিনিস তৈরি করব, এতে যেন না পুড়ে যায়, না দাগ লাগে, এইটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু রেখে দিতে হবে। আমি এখন যেটা করব, লাস্ট যে ঘিটুকু আছে, তুমি বেশ বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছ। আমি তো ভয় পাচ্ছি আপা, তুমি এত ঘি দিচ্ছো। যদিও টেস্টের ক্ষেত্রে অনেক চমৎকার হবে। আমার খুব মন চাইছে মনের সুখে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে। তবে আজকে আপা যতই আমার দিকে তাকাক, আমি কিন্তু ওর দিকে তাকাচ্ছি না। প্রিয় দর্শক, আমি আজকে সম্পূর্ণ আপনাদের সাথে স্বাধীন। আপনার যেমন মন চায় যত খুশি ঘি দিয়ে আপনি খান, একটা দিন তো খাওয়াই যায়। আপা কি করতে হবে জানো, এই ঘিটা খেয়ে কিন্তু আমাদেরকে দৌড়াতে হবে 45 মিনিটস, আদারওয়াইজ এটা আমাদের বার্ন করতে পারবো না, কারণ এত ঘি আমরা দিয়েছি মজার জন্যই। তাহলে আমি এবার একটু গার্নিশ করে দিচ্ছি বাদাম, চেরি এবং হালুয়া বলে কথা। হালুয়াটা আসলে যত সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, উইথ নাটস, লটস অফ নাটস।
নাটসটা তো খুবই ভালো, তবে আমি ঘিটা একটু বেশি দিয়ে ফেলেছি। তবে ঘি বেশি না দিলে কখনোই টেস্ট হয় না। আর এখানে একটু চেরি দিয়ে দিলাম। দেখো চেরি দেওয়ার কারণে পুরোই চেঞ্জ হয়ে গেল। এখন স্লাইস করা চেরি সাজানোর জন্য ব্যাস রেডি। গাজরের বরফি আগেই করেছি, আর এবারে করলাম হলো ছোলার হালুয়া। চলুন তাহলে ছোলার হালুয়া তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন। এতে ছোলার ডাল পেস্ট, নারিকেল পেস্ট, চিনি, এলাচ, জাফরান, গুঁড়ো দুধ, কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর নামিয়ে নিন। সবশেষে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি ও চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ছোলার হালুয়া। দর্শক দেখে নিলেন ছোলার হালুয়ার প্রস্তুত প্রণালী। খুব মজা করে আমি আর রিতাপা রান্না করলাম। মজা এই জন্যই হয়েছে যে খাবারটা খুব মজা, খুব ঘি দিয়ে আপা রান্না করেছে এবং খেতে এত টেস্টি হয়েছে। খাইনি বাট বোঝা যাচ্ছে কারণ আমরা ঘি ইউজ করেছি। তবে স্পেশালি বলছি যারা ওজন বাড়াতে চায় তাদের জন্য আজকের এই ছোলার হালুয়াটা। প্রিয় দর্শক দেখে নিন আজকের কুইজ। গাজরের কোন পুষ্টি উপাদানটি চোখের জন্য উপকারী? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। সঠিক উত্তরটি ইনবক্স করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/টেলপ্লাস্টিক্সবাংলাদেশ। লটারির মাধ্যমে বাছাইকৃত বিজয়ীরা পাচ্ছেন টেল প্লাস্টিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরস্কার। দর্শক দেখে নিলেন আমাদের আজকের কুইজ, আজকের রেসিপি তো আপনারা দেখে নিলেন। তবে আমাদের পরবর্তী পর্বে কি থাকছে দেখে নিন। বরাবরের মতো আজও দুটো রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে। মশলাটা হয়ে গেছে নুসরাত, আমি মাংস দিয়ে দিচ্ছি। রুটি, পরোটা এগুলো দিয়ে আমরা চাইলে খেতে পারি। তো হয়েই গেছে, তৈরি হয়ে গেল বিফ ভুনা। প্রিয় দর্শক, স্বাদ এবং স্বাস্থ্য নিয়ে টেল প্লাস্টিক রান্নাঘরে আমরা আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হবে আবারও টেল প্লাস্টিক রান্নাঘরে। চোখ রাখুন NTVর পর্দায়। ভালো থাকুন।